আসসালামু আলাইকুম। কৃষকের মাঠ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাট ক্ষেত। এই এই যে দেখেন, একেবারে যত দূর চোখ যায় সবুজে ঘেরা। এটাই হচ্ছে আমাদের ফরিদপুরের সৌন্দর্য। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর পাটের ক্ষেত। এই যে এইখানে একেবারে যত দূর চোখ যায়, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের ফরিদপুর জেলা পাটের জন্য খুবই বিখ্যাত, এটা আমরা সকলেই জানি। আবার অনেকেই আমরা জানি না যে ফরিদপুর জেলা আসলে কবে নাগাদ থেকে এই পাটের ব্যবহার শুরু হয়েছে। আসলে বাংলা বর্ষ থেকেই শুরু করে সকল জেলার সাথে আমাদের ফরিদপুর জেলাও এই পাট উৎপাদন হতো। তো 1800+ সাল তখন থেকেই বাণিজ্যিকভাবে যখন দেশ বিদেশে পাটের রপ্তানি হয়, ঠিক তখন থেকেই আমাদের ফরিদপুর জেলা পাট চাষ হয় খুব ধুমধাম করেই। কারণ হচ্ছে আমাদের ফরিদপুরের মাটি ভালো এবং উর্বর হওয়ার কারণে এই ফরিদপুরের পাটের চাষটা খুবই ভালো হয়। আর যে কারণেই বাংলাদেশের মধ্যে বিখ্যাত আমাদের ফরিদপুর জেলা পাটের জন্য। আসলে আমাদের এই ফরিদপুরের পাট এই বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে রপ্তানি করা হয়। পাট এবং পাটের যে সমস্ত দ্রব্য তৈরি করা হয় সমস্ত কিছু। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ফরিদপুর পাটের জন্য আসলে কতটুকু আপনার উন্নত। আর পাটের আগে ছিল পেঁয়াজের ক্ষেত, যেহেতু পেঁয়াজের ভিডিও আপনাদের মাঝে দিয়েছি। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের এই ফরিদপুরের পাট ক্ষেতে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারে পুরো মাঠ সবুজে ঘেরা। দূর থেকে দেখে মনে হয় যে সিলেটের চায়ের বাগান, কিন্তু না, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে ফরিদপুরের পাটের ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন ফলনগুলা। আসলে এই পাটের সৌন্দর্যটা আসলে বোঝানোর মতো না। যারা ফরিদপুর থাকেন না বা যারা আমাদের এলাকায় থাকেন না, তারা অবশ্যই এই পাটের সাথে সম্পর্কিত নাই। তবে অনেকেই মনে করেন যে পাট মনে হয় সহজে ঘরে তোলা যায় না। এই পাটের পিছনে কৃষকের অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই রোদে পুড়ে আপনার বৃষ্টিতে ভেজে কৃষকের কষ্ট করে তারপরে হচ্ছে এই পাটগুলো ঘরে তোলা হয়। এই জন্য প্রতিটা কৃষককেই আমি ধন্যবাদ জানাই যে তারা এত কষ্ট করে আমাদের মাঝে এই সোনার ফসলগুলো ঘরে তোলে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা 2 পাট ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছি। আইলটা দেখা যাচ্ছে না, এই যে দেখেন। কারণ হচ্ছে আমার বাম পাশের যে পাটটা, এই পাটটা কিন্তু আসলে অনেক বড়, প্রায় আমার সমান হয়ে গেছে। আর এইটা সম্ভবত অনেক পরে রোপণ করেছে, যে কারণে এটা আপনার একটু ছোট আছে। এটার কারণ হচ্ছে এই পাটের আগে পেঁয়াজের রোপণ ছিল। এই পেঁয়াজটা ওঠাতে যারা দেরি করেছে ঠিক তাদেরই পাটের ফলনটা একটু পরে বনেছে আর কি। এই যে সামনের যে ক্ষেতটা, এটা আরও বড় হয়ে গেছে। এই দেখেন, যত দূর চোখ যায় শুধু পাট আর পাট। একেবারে বাংলাদেশের সোনালী আঁশ, এই ফরিদপুরের সোনালী আঁশ পাট। দেখেন একেবারে সবুজে ঘেরা মাঠ। মনে হচ্ছে, অনেকে হয়তো দূরে থেকে দেখে মনে করতে পারে যে এটা হচ্ছে আপনার ওই সিলেটের চা বাগান। বিষয়টা তা না, এটা হচ্ছে ফরিদপুরের সোনালী আঁশ পাট। এইখানে আমাদের এক কাকা কাজ করতেছে, কাকার সাথে একটু কথা। কাকা, কাকা আছেন নাকি? ও কাকা, এই যে কি অবস্থা, আছেন ভালোই? এই যে আমার কাকা পাট খেতে কাজ করতেছে। এটা কি আপনার কাকা? কয় পাখি লাগাইছেন? এটা কি পাট ভাজ দিতেছেন? পরিষ্কার করতেছেন, মানে ওই আগাছাগুলো পরিষ্কার করতেছেন। বেশি ঘন হয়ে গেছে, পাতলা করতেছেন, এই তো? তা পাটের ফলনের কি অবস্থা এবছর? ফলন দেরি আছে এখন কাটার পরে। না, তারপরেও একটা আশাবাদী তো নাকি? পাট ভালো আছে। কয় পাখি লাগাইছেন? পাখি তো মনে করো 6-7 মিনিট করবে। এই গরমের ভিতরে কিভাবে কাজ করতেছেন কাকা? কি করা, দায় থেকে করাই লাগবে।
এই কিন্তু আমাদের কাকা, বুঝছেন? আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার এলাকায় যারা তারা চিনবেন আমার কাকারে। এই পাটগুলা বেশি ঘন হওয়ার কারণে এটা বাজ দিতেছে। আর আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ গরম। এই গরমের ভিতরে যে কাকার শরীরের অবস্থা কি, পুরা শরীর ভিজে গেছে। তারপরেও কিছু করার নেই, কারণ হচ্ছে পাট খেতে যদি পরিচর্যা না করে তাহলে অবশ্যই ফলনও ভালো হবে না। কি কাকা, তাই না? অনেক জেলার মানুষ মনে করে যে যাদের এলাকায় পাট নেই তারা হয়তো অনেকেই মনে করে যে আসলে পাটের যে ফলনটা এটা মনে হয় অতি সহজেই ঘরে তোলা যায়। আসলে বিষয়টা এরকম না। এই পাটগুলা যখন বড় হবে, এই যে দেখেন এইগুলা অনেক ঘন। এই ঘনগুলায় যে ভিতরে ঘাস আছে, আর এখান থেকে বেশ কিছু পাট এখান থেকে ফেলে দেওয়া হবে। আর এটা যখন পাতলা করে দেওয়া হবে ঠিক তখন এই পাটগুলা, এই যে দেখেন এই যে গাছগুলা দেখেন, এই গাছগুলা কিন্তু এখন চিকন। এগুলো যখন এখান থেকে গোড়া থেকে বেশ কিছু ফেলে দেওয়া হবে এভাবে, ঠিক তখন হালকা হবে। হালকা হওয়ার পরে এই পাটগুলা আপনার মোটা মোটা হবে এবং অনেক বড় হবে। তারপরে হচ্ছে যখন এই পাটটা বতি হবে ঠিক ওই মুহূর্তটা এই পাটটা কাটা হবে, কেটে এক জায়গাটা থামার দিয়ে রাখা হবে। থামার দিয়ে রাখার পরে এটা যখন এই পাতাগুলা, এই যে পাতাগুলা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলা যখন পাট থেকে পচে যাবে, পচে যাওয়ার পরে এটাকে ঝেড়ে তারপরে হচ্ছে পানিতে আপনার কি বলে জাগ দেওয়া হবে। জাগ দেওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন পাটগুলা জাগ হয়ে যাবে, জাগ হওয়ার পরে এই পাটটা পানিতে অথবা গ্রামে মহিলারা এটা বাজ দেয়। বাজ দেওয়ার পর ধোয়ার পর শুকানোর পরে তারপরে এটাকে বাজারজাত করা হয়। আসলে পাটের ফলনটা এত সহজ না, এত সহজভাবে পাটকে ঘরে তোলা যায় না। এই পাটের পিছনে অনেক শ্রম দিতে হয়। আবার যখন এই পাটগুলা কাটার সিজন হয় বা যখন নেওয়ার সিজন হয় ঠিক ওই মুহূর্তটা আপনার কৃষকেরও বেতন বেড়ে যায়। ঠিক এমনও মুহূর্তে যদি কৃষক এত কষ্ট করার পরে যদি পাটের ঠিক দামটা যদি না পায় তাহলে অবশ্যই বুঝতেই পারছেন কৃষকের আসলে ক্ষতির শেষ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ই ক্ষেত। এটা পাশে একটা বড়ই ক্ষেত করা হয়েছে। এই বড়ই ক্ষেতে কিন্তু গত বছর খুব ভালো ফলন হয়েছিল। আমার এই পাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর কৃষকের মাঠ। আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার নজর আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।